আসসালামু আলাইকুম। আমি এখন ভিডিও করতেছি আইফোন 12 দিয়ে। তো যারা যারা ভাবতেছেন যে আইফোন 12 দিয়ে ভিডিও করবেন, কিংবা অনেকে ভাবতেছেন যে আইফোন 12 দিয়ে আপনারা ব্লগ ভিডিও করবেন, তো তারা আজকের আমার এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হতে পারেন। তো আমি এখন আইফোন 12-এর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করতেছি। তো আমি এখন রিক্সায় করে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সার একটু ঝাঁকুনি আছে, কিন্তু স্টেবিলাইজেশন এখানে অনেক ভালো। ভিডিও হাতে একটু নাড়াচাড়া হচ্ছে। তারপরেও প্রথমে আপনাদের ভিডিও করার সময় মনে হতে পারে যে একটু ফোনটা নড়তেছে, কিন্তু পরে ভিডিওর রেকর্ড যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে স্টেবিলাইজেশন অনেক ভালো, এখানে ভিডিও অনেক সুন্দর হয়। আমি জানি অনেকেই চিন্তা ভাবনা করেন যে আইফোন দিয়ে ব্লগ ভিডিও করবেন। তো যাদের যাদের চিন্তা ভাবনা আছে যে আইফোন 12 দিয়ে ভিডিও রেকর্ড করে আপনারা ব্লগ ভিডিও করতে চাচ্ছেন, ফেসবুক কিংবা ইউটিউবে ব্লগ ভিডিও করতে চাচ্ছেন, তো তারা এই ভিডিওটা দেখেন, কেমন ভিডিও কোয়ালিটি আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যদিও বিকেল 4:20 মতো বাজে এখন। তো এই সময়ে আজকে সূর্যের অতটা আলো নাই, তো বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সূর্যের অত আলো নেই, রোদ নেই। তো আমি মূলত যেটা দেখছি আর কি, আইফোনের ক্যামেরাগুলো সবসময় রোদ যেদিকে সূর্যের আলো থাকে ওইদিকে অনেক সুন্দর ছবি ভিডিও আসে। যদি প্রপার সূর্যের আলোটা না থাকে তাহলে আইফোনের ভিডিও কিংবা ছবি অত ভালো হয় না। দুপুরবেলা যেহেতু সূর্যের আলো থাকে ভালো, ওই সময় ভিডিওগুলো অনেক ভালো হয়, ওই সময় ছবি তুললেও অনেক সুন্দর ছবি আসে। এখন যদিও বিকেল, সূর্যের অত আলো নেই, তারপরে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন কেমন হচ্ছে। তো আমি এখানে হাতিরঝিলের কাছাকাছি আসছি, তো এখানে আমি হেঁটে হেঁটে ভিডিও করতেছি। আমি যখন ভিডিও করলাম তখন দেখলাম যে একটু ফোনটা নড়তেছে। আমি ভাবলাম যে ভিডিওতেও হয়তো এরকম হতে পারে, কিন্তু আমি পরে ভিডিওটা যখন প্লে করি তখন আমি দেখি যে অনেক সুন্দর স্টেবিলাইজেশন আসছে, ভিডিওটা অনেক সুন্দর আসছে। তো সূর্যের যদি আলো থাকতো, প্রপার আলোটা দুপুরবেলা, তখন আরও ভালো হতো। তো আমি এখন হাতিরঝিল ব্রিজে আছি। ব্রিজের ভিউটা আপনারা একটু দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আইফোন 12-এর ভিডিও কোয়ালিটি কেমন আসে। তো এই ভিডিও কোয়ালিটি মূলত হচ্ছে আইফোন 12-এর মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড হচ্ছে। তো এখানে হাতিরঝিলে অনেক লোক ঘুরতে আসে, তো আমি তাদের মধ্যে ভিডিও করতে একটু কেমন লাগতেছিল, তারপরে ভিডিও করছি। কিন্তু আমি এখানে কোনো কথা বলি নাই, আমি এই ভয়েসটা দিচ্ছি পরে বাসায় গিয়ে। তো আইফোনের যে মাইক্রোফোন আছে এটার সাউন্ড অত ভালো না। আপনারা যদি আউটডোরে ভিডিও রেকর্ড করেন তখন যদি কথা বলেন আপনারা দেখবেন অনেক নয়েজ আসে, কথা স্পষ্ট শোনা যায় না, আপনার বাহিরের যে সাউন্ডগুলো এগুলো অনেক বেশি আসে। তো আপনারা যারা ব্লগ ভিডিও করতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন ভালো মানের একটা মাইক্রোফোন ইউজ করার জন্য। যদিও আমি পরে ভয়েসটা বাসায় গিয়ে দিছি, তারপরেও অনেক সাউন্ড আপনারা হয়তো শুনতে পারতেছেন। আমি কোনো মাইক্রোফোন ইউজ করি নাই, তো মেইন যে ফোনের যে মাইক্রোফোন আছে এটারই সাউন্ড এটা। তো হাতিরঝিলের এই ভিউগুলো আপনারা দেখেন, তাহলে আপনারা ভিডিও কোয়ালিটি সম্পর্কে একটু ধারণা নিতে পারবেন যে আইফোন 12-এর মেইন ক্যামেরা দিয়ে কীরকম ভিডিও আসে। তো বিকেলবেলা যেহেতু, তো আমার কাছে বেশ ভালোই লাগছে ভিডিও দেখে। তো আপনারা দুপুরবেলা যদি সূর্যের আলোতে ভিডিও করেন তাহলে অনেক সুন্দর আসবে, আপনাদের পছন্দ হবে। আইফোন ভিডিও কোয়ালিটিতে অনেক সেরা, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই আইফোনের ভিডিও কোয়ালিটি সম্পর্কে। আমি যদিও প্রফেশনাল ব্লগার না, অত ভালো শ্যুট নিতে পারিনি, আমি যতটুকু চেষ্টা করছি ততটুকু আমি ভিডিও করছি, আপনারা দেখেন। তো যারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে আইফোন 12 দিয়ে আপনারা ব্লগ ভিডিও করবেন, ফেসবুক ইউটিউবে চ্যানেল খুলবেন, আমি মনে করি তাদের জন্য এটা পারফেক্ট চয়েস হতে পারে। তবে মাইক্রোফোনটা, ফোনের মাইক্রোফোন যেটা আছে এটা ভালো না, আপনারা ভালো মানের একটা মাইক্রোফোন কিনবেন, তাহলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার পাবেন। আপনারা চাইলেই হাতিরঝিল একবার ঘুরে আসতে পারেন, এখানে অনেক মানুষ ঘুরতে আসে প্রতিদিন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটাই ছিল আজকের মূল ভিডিও। আমি আবার কোথাও ঘুরতে গেলে নতুন ভিডিও দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।